হজ ইসলামী মহাসম্মেলন। আর এই জন্যই হজ ইচ্ছা করলেই আপনি যখন তখন আদায় করবেন এমন কোনো সুযোগ আছে নাকি? এমন সুযোগ আছে? বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই দলগুলির মহাসম্মেলন হয়, মহাসমাবেশ হয়, হয় না? তো এখন কেউ চাইলেই কি আমি আমার দলীয় নেতা ডাক দিল আগামী 25শে মার্চ বা 25শে মে মহাসমাবেশ, তো আমি 25শে মে না যাই 25শে এপ্রিল যাই সারাই ইসলাম হবে? 25শে অক্টোবর যায় সারাই ইসলাম হবে? তাহলে ইসলাম যেহেতু একটি দিন ব্যবস্থা জীবন, আর এর মহাসম্মেলনের নাম হচ্ছে হজ। আজ হজ যেহেতু মহাসম্মেলন, আর এই মহাসম্মেলনের একটা নির্দিষ্ট সময়ও রয়েছে, একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি এবং সময়ও রয়েছে। ইচ্ছা করলে যে কোনো সময় গিয়ে হজ আদায় করা যাবে। আপনি কি রমজান মাসে গিয়ে হজ আদায় করতে পারবেন? আদায় করা যাবে? হজ্জের মাসগুলিতে না গিয়ে যদি আপনি রমজানে গেলেন, রমজান মাসে আরো বেশি ফায়দা না? রমজানে গিয়ে হজ করলাম, হজ হবে? কাজা আদায় করা যাবে? হজের কোনো কাজা নাই। হজের কি নাই? কাজা নাই। দেখেন নামাজের কাজা আছে, আছে না? নামাজের কাজা আছে, আছে না? রোজার কাজা আছে, আছে, কিন্তু হজ্জের কোনো কাজা নেই। হজ্জের কাজা হচ্ছে আপনাকে হজে আদায় করতে হবে ওই নির্দিষ্ট সময়। যেমন আপনার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছা করলে আসরের সাথে পড়ে নিতে পারেন, পড়ে নিতে পারেন না? কারণ হজ কাজা হয়েছে, এটা কি বছরের মধ্যখানে আদায় করা যাবে? কখনো নয়। আল্লাহ তাআলাও বলতেছেন হজ্জের নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত 197, আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ আদায় করতে হয় নির্দিষ্ট মাস সমূহে। আল্লাহ বলে দিতেছেন হজ আদায় করতে হয় কখন? নির্দিষ্ট মাসগুলিতে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি এই মাসগুলিতে হজ সম্পাদনের ইচ্ছা করবে, নিয়ত করবে, সে যেন হজ্জে গিয়ে স্ত্রী সহবাস, যৌনাচার, অশ্লীলতা, গালমন্দ, ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন কি হজের মাস কি নির্দিষ্ট, এরপরে বলতেছেন যে এই ব্যক্তি হজ্জে যাবে তোমাদের মধ্যে থেকে সে যেন অশ্লীল কর্ম, ঝগড়া, হানাহানি, মারামারি, যৌনাচারে লিপ্ত না হয়। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম নিজের ইচ্ছা মতো হজ আদায় করলেও, আপনি আগে মক্কায় গেলেন, কাবায় না গিয়ে আগে আপনি আরাফায় চলে গেলেন, হবে? কথা কি বুঝতে পারেন? আরাফায় অবস্থান না করে আপনি কোরবানি করে ফেললেন, হবে? হবে নাকি? নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনার মন চাইল না আমি সাফা মারওয়ায় সাই করব না, আমি উহুদ পাহাড়ে সাই করব, হবে? আপনার সাফা মারওয়া পাহাড়ে আপনাকে সাই করতে হবে। অথবা না সাফা মারওয়ায় সাই করব না, জাবালে নূর যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে ওই পাহাড়ে সাই করব, হবে সেটা? তাহলে হজের নির্দিষ্ট পদ্ধতি যেমন রয়েছে তেমনি করে নির্দিষ্ট সময়ও রয়েছে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন হজ নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। হজের মাস হচ্ছে দুইটি, যুলকদ, যুলহজ। বিশেষভাবে হজের মূল কর্ম সম্পাদন হয় যুলহজ মাস, আমরা যেটাকে জিলহজ মাস বলি। আর হজ ও ওমরা আদায়ের মূল এবং একমাত্র উদ্দেশ্য কি বলেন তো? হাজী সাহেব বলবো, ওমরা আদায়কারী বলবে? এলাকাতে আসি প্রচার করবো আমি হজ করে আসছি রে, এটা কথা বলেন? নাকি আসি হজ থেকে আসি দোকানের নাম দিব হাজী ট্রেডার্স, এই উদ্দেশ্যে? ব্যবসা করার উদ্দেশ্যে? শুধু দেখবো এই উদ্দেশ্যে? কাল্লা, কখনো নয়। হজ করার একমাত্র উদ্দেশ্য কি? কেউ যদি সম্মান অর্জনের উদ্দেশ্যে হজ করে, লোক দেখানোর জন্য হজ করে, টাকা পয়সা আছে না করলে মানুষে খারাপ বলবে এই উদ্দেশ্যে হজ করে, তাহলে তার নেকির বদলে উল্টা পাপ নিয়েই আবার দেশে আসবে। আল্লাহ তাআলা বলেন হজ তোমরা কার উদ্দেশ্যে করবে? আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণ রূপে আদায় করো। কার উদ্দেশ্যে?
কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। হজ করার সময় অন্য কোনো নিয়ত রাখা যাবে না, টাকা পয়সা আছে এই জন্য হজ করতেছি। হজ করলে মান সম্মান বেড়ে যাবে, ব্যবসার নাম পাল্টাই ফেলবো, হাজী সাহেব সুরুত ধরে ফেলবো, আমাকে হাজী সাহেব বলে ডাকবে, তাহলে আপনার ফলাফল হবে কি? নেকি তো পাবেন না। আপনি ওই যে উদ্দেশ্যে গেলেন ওই উদ্দেশ্যটাই হবে, কিন্তু নেকির পরিবর্তে পাপগুলি নিয়ে আপনি আবার জমিনে ফেরত আসতে হবে। খবরদার। আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা আদায় করতে হবে আনন্দের সাথে। কিসের সাথে? কিসের সাথে? ওরে বাবা, হজ করতে 5 লক্ষ টাকা এখন লাগে, এই সংকীর্ণতা মনে নিয়ে যদি হজ করেন আপনার হজে যাওয়ার প্রয়োজন নাই, শুধু শুধু টাকা ব্যয় করা হবে। মনে সংকীর্ণতা রাখা যাবে না। 5 লক্ষ টাকা দিয়ে হজ করলাম, একটা আর্থিক ক্ষতি হয়ে গেল, কি বা এমন উপকার হবে? ওই যে আমি গত জুমায় বলেছিলাম, জমিনে এই মাঠে 5 গন্ডা জমিন বিক্রি করে, এই মাঠে 5 গন্ডা জমিন বিক্রি করে 30 লক্ষ টাকা খরচ করে বাড়ি করলেন, আপনার উপর কি বাড়ি করা ফরজ? কথা বলেন। বিল্ডিং করা কি কারোর উপর ফরজ? কেউ দেখাইতে পারবেন আমাকে? রাষ্ট্রীয়ভাবে ফরজ করছে না? রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আইন করছে বিল্ডিং করা ফরজ, আইন করছে এটা। আল্লাহ এমন কোন আয়াত হাদিস পাইছেন যে বিল্ডিং করা ফরজ অবশ্যই করতে হবে, এমন কোনো বিধান আছে? আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করবে না, এই সম্পদশালী তুই কেন বিল্ডিং করলি না, কেন তুই 3 তলা বিল্ডিং করলি না? প্রশ্ন করবে? করবে, কারণ আপনার উপর ফরজ ছিল না। কিন্তু হজ করা ফরজ ছিল। আপনি 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে পারেন নাই, কিন্তু ঠিকই 40-50 লক্ষ টাকা খরচ করে বাড়ি করতে পেরেছি আমরা। এই জন্য হজ করতে হবে আনন্দের সাথে। কিসের সাথে? আর কেউ যখন আনন্দের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ হচ্ছে মহা পুরস্কার দাতা। কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত 158 আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাতাওয়া খায়রান, আর যেই ব্যক্তি আনন্দের সাথে কোনো সৎকর্ম সম্পাদন করবে সে জেনে রাখুক ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয়ই আল্লাহ উত্তম পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। কেউ যখন মনে আনন্দ নিয়ে কোনো ভালো কাজ করে আল্লাহ সেটা জানে কিনা? এরপরে তুমি যে করছো, আল্লাহ এই কথা কিন্তু বলে নাই যে আমি তোমাকে পুরস্কার দিব, এই কথা বলছে নাকি? বলছি কি আল্লাহ সর্বোত্তম পুরস্কার দাতা। অর্থাৎ তুমি কি উদ্দেশ্যে কর্ম সম্পাদন করেছো, নেক কাজটা কি উদ্দেশ্য করেছো, আল্লাহ তো অবশ্যই জানে। জানে না? জানে না? তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ না? আল্লাহ বলতেছেন আমি যেহেতু জানি তুমি কি উদ্দেশ্য করেছো, তোমাকে সেই উদ্দেশ্যটাই দিব, কারণ আমি আল্লাহ উত্তম পুরস্কার দাতা। তুমি যদি দুনিয়ার উদ্দেশ্য করো তোমাকে দুনিয়াতেই দিয়ে দিব, আখিরাত পাবা না। আর যদি আখিরাতের উদ্দেশ্য করো আখিরাতও পাবা, দুনিয়াও পাবা। এই জন্য বলতেছেন আল্লাহ হচ্ছে শাকিরুন আলিম, তিনি উত্তম পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। হাদিসে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে যেন যদি সে হজে কোনো প্রকারে অশ্লীল কর্মে লিপ্ত না হয়, অশ্লীল কথায় লিপ্ত না হয়, যৌনাচারে লিপ্ত না হয়, রাজা কায়াউমিন, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে, ওয়ালাদাতুহু উম্মুহু, যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল ওই দিন কোনো বাচ্চার কি অপরাধ আছে? গুনাহ আছে? একটা পাপও নাই। কেউ যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহর নবী বলতেছেন সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। আল্লাহু আকবার। মনে রাখতে হবে শুধু হজ কেন, ছোট্ট একটা আমল করব, 1 টাকা দান করব, কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? শাহসার উদ্দেশ্যে? কোন গাজী বাবার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? জীবনে একটা সিজদা করব, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য যদি করে থাকেন তাহলে নেক তো হবেই না, উল্টা পাপটা আপনাকে বয়ে বেড়াতে হবে। এখন আসেন